আসসালামু আলাইকুম। চিকেন স্ট্রিট বান এমন একটা মজাদার খাবার যে এটা সবাই খুবই পছন্দ করে, আর আমার তো বাসায় বারবারই এটা তৈরি করে নিতে হয়। বাচ্চা থেকে বড় এই চিকেন স্ট্রিট বানটা এতটাই পছন্দ করে যে একবার খেলে বারবার খেতে চায়। তো প্রথমে এখানে আমি 1.5 কাপ কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে গলিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন এই ইস্টটাকে আমি 3 থেকে 4 মিনিট এভাবে ঢেকে রেখে দেব। তো 3-4 মিনিট পরে আমাদের ইস্টটা কিন্তু ভালোভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ইস্টের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করা যাবে। তো প্রথমে 1 কাপ ময়দা মিশিয়ে নেওয়ার পর আমি আবার এখানে আরেক কাপ ময়দা দিয়ে দেব। এখন এটাকে আমি ভালোভাবে আবার মিশিয়ে নেব। তো হাত দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এগুলো দিয়েও এই ডোটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো একটা পারফেক্ট ডো তৈরি করে নেওয়ার পর এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু চিকেন। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চিমটির মতো আদার পেস্ট আর 1 চিমটির মতো রসুন পেস্ট। এখন এগুলো দিয়ে এই চিকেনটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নেব। আর তুলে এটাকে ভালোভাবে ঠান্ডা করে এর থেকে আমরা এই চিকেনটাকে ছোট ছোট করে ছাড়িয়ে নেব। এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, আবার হাত দিয়েও করে নিতে পারেন। তো চিকেনটাকে আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ চিকেনটা আমার এখানে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট, হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি। এই গাজর কুচিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। তো এই সব কিছু 4 থেকে 5 মিনিট ভালোভাবে এভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো সে সিদ্ধ করা চিকেন। তো চিকেনটাকে দিয়ে দেওয়ার পর আমি 2-3 মিনিট এগুলোর সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি একটা সাইড করে নেব। এটাকে একটা সাইড করে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নেব, আর এই ময়দাটা এক সাইড করে আমি এখানে সামান্য একটু ভেজে নেব। তো ময়দাটাকে সামান্য ভেজে নিয়ে এখন সব কিছুর সাথে আমি ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সব কিছুর সাথে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই দুধটা শুকিয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তো আমাদের এখানে চিকেনটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন এই চিকেনটাকে আমরা নামিয়ে নেব, নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। 20 মিনিট পরে আমাদের ডোটা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে মেখে নেব, আর মেখে এর ভেতর থেকে বাতাসটা বের করে নেব। তো ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, আর ছোট ছোট লেচি কেটে এখানে আমি রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা হবে না, ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। এখন এখানে আমরা সেই চিকেনের পুরটা দিয়ে দেব, আর চিকেনের পুরটা এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। এখন এর চারপাশে আমি ভালোভাবে একটু পানি লাগিয়ে নেব, যেন ভাঁজটা দিলে খুলে না যায়। এখন এটা ডিজাইনের জন্য ছুরি দিয়ে আমি এইভাবে করে এটাকে কেটে নিচ্ছি, আর এটাকে কেটে নেওয়ার পরে এর উপরে আবার পানি লাগিয়ে দিচ্ছি। তারপরে এভাবে করে এর উপরে আমি এই কাটা অংশগুলো দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো আমাদের একটা চিকেন স্ট্রিট বান কিন্তু একেবারে তৈরি। এখন একটা প্লেটে ময়দা ছিটিয়ে এটাকে আমি রেখে দেবো যাতে প্লেটের সাথে লেগে না পড়ে, আর একইভাবে সবগুলো চিকেন স্ট্রিট বান আমি এখানে তৈরি করে নেব। তো আমার এখানে মোট 6টা চিকেন স্ট্রিট বান তৈরি হয়েছে, আর এগুলো আমি মাঝারি সাইজের করে তৈরি করেছি। তোমরা যদি ছোটো সাইজের তৈরি করো সেক্ষেত্রে কিন্তু আরও অনেকগুলো বেশি তৈরি হবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো
এটা কিন্তু এখন আগের চাইতে অনেকটা ফুলে উঠেছে। তো এখন এগুলোকে আমরা চুলায় ভালোভাবে বেক করে নেব। এখন এখানে আমি দুটো স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এখন এই প্লেট দুটোর গায়ে আমি সামান্য তেল ব্রাশ করে নেব, যাতে এর সাথে এই বানগুলো লেগে না পড়ে। এখন এর মধ্যে আমি চিকেন স্টাফেড বানগুলো দিয়ে দিচ্ছি। তো একটা প্লেটে আমি 3টে দিয়ে দিচ্ছি, আরেকটা প্লেটে আমি 3টে দিয়েছি, কিন্তু এখানে একটু বেশি হয়ে গিয়েছে, তাই পরবর্তীতে আমি এখান থেকে একটা তুলে নেব। তো এখানে একটা ডিমের কুসুম আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এখন এর উপরে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এই ডিমের কুসুমটা ব্রাশ করে দেওয়ার কারণে কিন্তু এই স্টাফেড বানের কালারটা অনেকটা ভালো আসবে। তো একটা প্লেট থেকে দেখতেই পেলে আমি কিন্তু একটা তুলে নিয়েছি। এখন এই সবগুলোর গায়ে কিন্তু আমি কুসুমটা ভালোভাবে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তো কুসুমটা ভালোভাবে ব্রাশ করে দিয়ে দেওয়ার পর এখন আমরা এগুলোকে বেক করে নেব। তো চুলো আমি একটা সিলভারের বড় হাঁড়ি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন স্টাফেড বানের মোল্ড। এখন এটার মধ্যে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি। এখন অন্য একটা ননস্টিকের আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা মোল্ড। এখন এগুলোকে আমি ভালোভাবে ঢেকে দেবো, আর এর মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটা বন্ধ করে দেব। এখন এগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ফ্রি হিটে ভালোভাবে গরম করে তারপরে চুলার হিট একেবারে লো করে দেব। আর এগুলো বেক হতে আমার 30 মিনিটের একটু বেশি সময় লেগেছিল। তো 10 থেকে 15 মিনিট পর দেখবেন যে এই চিকেন স্টাফেড বানটা অনেকটা ফুলে উঠেছে। তো আমাদের এই চিকেন স্টাফেড বান কিন্তু ভালোভাবে বেক হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব, আর এগুলোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে আমি মোল্ড থেকে বের করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখো কত সহজভাবে চিকেন স্টাফেড বানটা আমরা তৈরি করে নিলাম। তবে এই ননস্টিকের কড়াইয়ের চাইতে কিন্তু সিলভারের হাঁড়িতে যেটা আমরা তৈরি করেছিলাম সেটার কালারটা অনেকটা ভালো এসেছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটার কালার কিন্তু অনেকটা ভালো এসেছিল। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখো চিকেন স্টাফেড বানগুলো কিন্তু কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু এগুলো দুর্দান্ত স্বাদের হয়, সেটা তো তোমরা সবাই জানো। তো এখন এর গায়ে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, এতে এটা দেখতেও সুন্দর লাগবে আর এর ফ্লেভারটাও ভালো আসবে। তো দোকান থেকে চড়া দাম দিয়ে না কিনে এইভাবে কিন্তু এই চিকেন স্টাফেড বানটা তোমরা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারো। আর প্রত্যেকটা চিকেন স্টাফেড বানই কিন্তু নরম তুলতুলে ও সফট হয়েছিল। তো এখন থেকে এই রেসিপিটি ফলো করে তোমরা কিন্তু বাসায় এরকম বেকারির মতো স্টাফেড বানটা তৈরি করে নিতে পারবে। আর খুব সহজভাবে আমি এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।